ভিনিসিয়াস জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পে নয়, জুলিয়ান আলভারেজই সেরা ফুটবলার, এমন মন্তব্য করলেন এক রিয়াল মাদ্রিদ গ্রেট। সঙ্গে তিনি জানান, আলভারেজ নিজের স্বার্থে নয় দলের স্বার্থে ফুটবল খেলেন এবং এই স্পাইডারম্যানকে দেবতার সঙ্গে তুলনা করলেন লস ব্লাঙ্কোসদের কিংবদন্তিকে। এই রিয়াল গ্রেট যে এমবাপ্পে ভিনিসিয়াসদের বেছে না নিয়ে আর্জেন্টাইন স্পাইডারম্যানকে সেরা বলছেন। মৌসুমের শুরুটা ভালো না হলেও সাম্প্রতিক সময়টা দুর্দান্ত ছন্দে কাটছে আর্জেন্টাইন স্পাইডারম্যান জুলিয়ান আলভারেজের। চ্যাম্পিয়ন্স লিগের জোড়া অ্যাসিস্টের সঙ্গে এক গোল, তার আগে লিগ ম্যাচে পেয়েছিলেন হ্যাটট্রিক, সঙ্গে রিয়াল মাদ্রিদকে তো একাই ধরাশয়ী করেছেন। মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো রিয়ালের জালে 5 গোল করেছিল স্পাইডারম্যান জাদুতে। মাদ্রিদের সাদা অংশকে একাই ধবল ধলাই করেছিলেন বিশ্বজয়ী এই ফুটবলার। সে ক্ষত এখনো রিয়াল মাদ্রিদ ভক্তদের মন থেকে মুছে যাবার কথা নয়, কিন্তু সে দাগ নামস্তেই মাদ্রিদ কিংবদন্তি ভালদানোর কণ্ঠে বেজে উঠল আলভারেজ বন্দনা। এমনকি ভিনিসিয়াস কিংবা এমবাপ্পে নয়, সাবেক রিয়াল গ্রেটের মতে এই মুহূর্তে আলভারেজই সেরা ফুটবলার। অবশ্য ভালদানো রিয়াল মাদ্রিদের ফুটবলার হলেও তিনি একজন আর্জেন্টাইন। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, সঙ্গে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন লা লিগা এবং তৎকালীন ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন লস ব্ল্যাঙ্কোদের। সঙ্গত কারণে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলারদের তালিকাতে তার নাম জলজল করছে আজও। তাই স্বদেশে আলভারেজ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ক্লাব প্রীতির দিক থেকে এমবাপ্পেরাও তার ভালোবাসার। সঙ্গত কারণে এই মুহূর্তে লা লিগার সেরা ফুটবলারকে এই প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু সেই জটিল প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এই মুহূর্তে আলভারেজই সেরা ফুটবলার। আসলে ভালদানো ভুলও কিন্তু খুব একটা বলেননি। এমবাপ্পে চলতি মৌসুমে গোলের ফুলঝুরি ছড়ালেও খুব বেশি পিছিয়ে নেই আলভারেজ, বরং স্পাইডারম্যান সর্বশেষ 3 ম্যাচে অনেকটা এগিয়ে যায় ইম্প্যাক্ট বিবেচনাতে। কেননা অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে কখনো উইঙ্গার কখনো সেকেন্ড স্ট্রাইকার হিসেবে পারফর্ম করছেন। লাল সাদাদের পুরো ম্যাচ কন্ট্রোল করেন পুরো দস্তর প্লেমেকার হয়ে। তারপরও শেষ 3 ম্যাচে তার পা থেকে এসেছে 6টি গোল। অপরদিকে রিয়ালের মতো দলের সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলেছেন এমবাপ্পে, গোল পাওয়াটাই স্বাভাবিক। এছাড়াও আরো অনেক কিছু বিশ্লেষণ করলে দেখা যাবে এমবাপ্পের চেয়ে শেষ 3 ম্যাচে এগিয়ে আর্জেন্টাইন তারকায়। সবচেয়ে বড় ব্যাপার, বিশ্বজয়ী আলভারেজের প্লেইং স্টাইলে একেবারে স্বার্থপরতার ছাপ নেই, বরং বরাবরই টিমমেট তিনি, হোক সেটা জাতীয় দল কিংবা ক্লাব। এই বিষয় নিয়ে কথা বলেছেন সাবেক রিয়াল ফুটবলার। ভালদানো বলেন, এটির সংক্রামক প্রভাব অসাধারণ। যদি দলের প্রধান তারকা এমন ভাবে নিজেকে দেয়, বাকি খেলোয়াড়দের অবস্থা কি হবে? অ্যাথলেটিকো মাদ্রিদ একটি অত্যন্ত আত্মত্যাগী দল, কিন্তু দেখা যায় তাদের সবচেয়ে বড় তারকা আলভারেজই সবচেয়ে বেশি আত্মত্যাগী। এখানে শেষ থাকেননি, বরং স্বদেশকে এক পা বাড়িয়ে দেবতার সঙ্গেও তুলনা করেছেন এই গ্রেট ফুটবলার। এখানে ভালদানো বলেন, তিনি দেবতার মতো খেলেন এবং যে কোনো সাধারণ মানুষের মতো দৌড়ান। মাঠে তার প্রতিশ্রুতি বাকি খেলোয়াড়দের মনোভাবের উপর গণিতিকের মতো প্রভাব ফেলে। নিজ স্বদেশী এবং চিরপ্রতিদ্বন্দ্বীদের ক্লাব কিংবদন্তির কাছে এমন প্রশংসা নিশ্চয়ই বাড়তি প্রেরণা যোগাবে আলভারেজকে, যেটা চলতি মৌসুম এবং আগামী বিশ্বকাপে নিঃসন্দেহে স্পাইডারম্যানকে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে সহযোগিতা করবে বলে ধারণা সবার।